নমস্কার বন্ধুরা, ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। সেটা হচ্ছে কালী পুজোর দিনে এমন যদি খিচুড়ির সাথে লাবড়া থাকে তাহলে জমেই যায়। সবার প্রথমে একটা কড়াইতে আমি কিছুটা সর্ষে তেল নিয়ে নিয়েছি। তারপর আমি কিছুটা বেগুন বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা কলা। এখানে আমি একটা কাঁচকলা নিয়েছি, সেটাকেও ভেজে তুলে নিয়েছি। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে আমাকে দেখছে। কড়াইতে নিয়ে নিয়েছি দুখানা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, ভালো করে আমি সেটাকে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি সেটাকে ভালো করে ফোড়ন দিয়ে দিয়েছি দুটো আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি আমি ছোলা। এখানে ছোলাটা কম্পালসারি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি মূলো, কুমড়ো। তারপরে দিয়ে দিলাম আমি এখানে কাঁকরোল, পটল আর দিয়ে দিয়েছি বরবটি। শেষে দিয়ে দিয়েছি আমি ঝিঙে। প্রত্যেকটা উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা বুঝতেই পেরেছ আমি এখানে এখনো পর্যন্ত নুন দিইনি। হ্যাঁ, ঠিকই ধরেছ, নুন দিইনি, কারণ সবজিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। কারণ নুন দিলে সবজি থেকে জল ছেড়ে দেয়। এবার আমি নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। তারপর দিলাম আমি এটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি এবং কাঁচা লঙ্কা। আমি ঢাকনাটা তুললাম, তুলে দেখছি জল ছেড়ে দিয়েছি চিনি। তারপরে আমি রান্নায় সবসময় চিনি দিতে হয়। ফুলকপি এবং বাঁধাকপি কি হয়, প্রত্যেকটা সবজি আর বাঁধাকপিটা আমি পরে দিয়েছি কারণ ফুলগুলো ভেঙে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার আরেকটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে কিছুটা পরিমাণে জারের মধ্যে দিয়ে একটা তেজপাতা। আমি এটা ভালো করে খোলায় গুঁড়ো করে নিলাম। নিয়ে এবার আমি ঢেকে রাখা সবজিগুলো আমি তুলে দেখছি যে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রেখেছিলাম কাঁচকলা আর বেগুন, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধুমাত্র হালকা কালারের জন্য। তারপর ভেজে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। প্রত্যেকটা মশলা ভালোভাবে যাতে মিশে যায় তার জন্য আমি গ্যাসটাকে কম দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ রান্নাটা একদম কম আঁচে হবে, কারণ এখানে আমি জল ব্যবহার করি। আমি পুরোটা দিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি একটা নারকেলের অর্ধেক নারকেল আমি দিয়ে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো। আমি দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা। তোমরা বাড়িতে বানানো গরম মশলাও অ্যাড করতে পারো। প্রত্যেকটা সবজি দেখেছো আমার কি সুন্দর একদম গুলে নরম হয়ে গেছে। আমাদের লাবড়া একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তোমরাও চাইলে বাড়িতে এরকম লাবড়া তৈরি করে